দেখো তোমরা এই জিনিসটা সবাই দেখেছো তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, 500 টাকার নোট। তো কিন্তু 500 টাকার নোটের পিছন দিকটা দেখেছো কোথাকার ছবি? আচ্ছা 500 টাকার নোট ছাড়ো, তোমরা 200 টাকার নোটও দেখো একই রকম অন্য একটা ছবি আছে না? এই দেখো, এবার যদি এটা কোথাকার ছবি ভালো করে দেখো তোমরা, দেখো নিচে লেখা আছে সাঁচি স্তূপ, ছোট ছোট করে লেখা আছে না, সাঁচি স্তূপ। তো এটাও এই যে ছবিগুলো আছে প্রতিটা নোটের ছবিতে আছে, পিছনে আছে, এগুলো হচ্ছে আমাদের সব ভারতবর্ষের এক একটা গর্বের জায়গা। এগুলো আমাদের ইতিহাসের বিভিন্ন জায়গা, সুন্দর সুন্দর জায়গা, তোমরা বড় হলে ঘুরতে যাবে। আবার দেখো কিন্তু আমাদেরকে জানতে হবে এই যে জায়গাগুলো, এগুলো স্থাপত্য, ভাস্কর্য নাকি সৌধ। তো দেখো এই যে আমাদের যে রেড ফোর্টটা আছে, এটা যদি বড় করে দেখি তাহলে দেখবে এর গায়ে কি সুন্দর সুন্দর নকশা আছে তাই না? খোদাই করা নকশা, কত পুরানো পুরানো ছবি। এই যে পুরানো নকশা, খোদাই করা ছবি, মূর্তি, এগুলোকে সব বলে ভাস্কর্য। আর যদি পুরোটা একসঙ্গে দেখি, এই যে পুরো লালকেল্লা, এই লালকেল্লাটা ধরো তুমি, এটা তখন শাহজাহানের বাড়ি ছিল বলতে পারো। শাহজাহান হচ্ছে সম্রাট, শাহজাহান মুঘল সম্রাট ছিলেন। এইটাকে একসাথে আমরা বলতে পারি স্থাপত্য। আর এই ধরো শাহজাহান আবার যখন পরে তার যখন স্ত্রী মারা গেলেন, তিনি শোকে মুহ্যমান হয়ে গেলেন। তারপর তিনি সেই স্ত্রীর স্মৃতিতে যমুনা নদীর ধারে তৈরি করলেন তাজমহল। কি সুন্দর দেখতে না তাজমহল, সাদা মার্বেলের তৈরি, অসাধারণ সুন্দর এই তাজমহলটা দেখতে। এই 400 বছর পরে, হ্যাঁ আজ থেকে 400 বছর আগে এই তাজমহলটা তৈরি করেছিলেন, কিন্তু 400 বছর পরেও সারা পৃথিবী থেকে মানুষ আসে এই তাজমহলটা দেখতে। কিন্তু দুঃখের কথা কি জানো তো, এই তাজমহল এত সুন্দর জিনিস আমরা যখন দেখতে যাই, সেখানে কেউ থুতু ফেলি, কেউ বা আকচারা কেটে দিই, কেটে নষ্ট করি। এটা কি উচিত বলো? এটা একেবারেই উচিত নয়। আর এই যে ধরো এই একটা সুন্দর তাজমহল, এই তাজমহলটা যেহেতু তিনি তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন, তাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করেছিলেন, তাই এটাকে আমরা সৌধ বলতে পারি। তারা আমরা আজকে